আরে জলি ফুরি সাই ওই জার গই শয়তানের কোবাল আইসে আইসে যেতে আর বারাই রবিউল আউয়াল। কথা বলেন ঠিক কিনা? ওই এই মাস আসলে তাদের জ্বালানি ঘুরানি বাড়ি যায়। কথা ঠিক কিনা? আপনি দেখেন না এখন সোশ্যাল নেটওয়ার্কের যে সাইটগুলো আছে, ফেসবুক, টুইটার, ভাইবার, ইউটিউব থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি দেখবেন কুকুরের আনাগোনা। এগুলো হচ্ছে অনলাইনের কুকুর। আর কিছু কুকুর আছে অফলাইনের কুকুর, যারা এইরকম স্টেজ করে এই মাসে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে এবং বলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর দরবারে হাজারো শুকর যে তিনি আমাদেরকে নবীর পক্ষে কবুল করেছেন। শুকর আদায় করার দরকার আছে না নাই? যারা মাথায় টুপি দিয়ে নবীর বিরুদ্ধে বলতেছে এরা আমাদের মতো, কিন্তু আল্লাহ যে আমাদেরকে তাদের মতো করে নাই বা তাদের সাথে নেই নাই, আল্লাহ যে আমাদেরকে তাদের সোহবতে থাকার তৌফিক দিয়েছে যারা নবী রাসূল ওয়ালিদের পক্ষে। আরো জোরে বলবেন না? শুধু এই আপনাকে যে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত কবুল করেছেন, আপনি যে সুন্নি হয়েছে, এটার শুকর কিয়ামত পর্যন্ত আদায় করলেও আদায় হবে না। এটা আপনার যোগ্যতা নয়। আপনি সুন্নি, এটা আপনার যোগ্যতা নয়। আল্লাহর কসম, আপনি সুন্নি, এটা আপনার যোগ্যতা নয়। এটা আল্লাহর রহমত আপনার উপর, এটা আমার নবীজির দয়া আপনার উপর। কারণ আমি যদি মুসলিম শরীফের হাদিসগুলা বলি, মিশকাত শরীফের হাদিসগুলা বলি, অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আল্লাহ আমাদেরকে বানার পরেই ফয়সালা দিয়েছে কে জান্নাতি কে জাহান্নামী। তো আল্লাহ যে আপনাকে জান্নাতি দল ফিরকায়ে নাজিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহু ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন বনি ইসরাঈল 72 দল হয়েছে, আমার উম্মত 73 দল হবে, সবাই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা। এই একটি মাত্র দল ছাড়া, একমাত্র দলের কথা যখন রাসূল বললেন, সাহাবাগণ পাগল পারা হয়ে গেলেন, জানতে চাইলেন, আরজি দিলেন, দাবি দিলেন। তারা বলতে লাগলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? নবী যেই দল জান্নাতে যাবে সেই দল কোন দল আমরা জানতে চাই। নবীজি বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই দল ওই দল যেই দলে আমি রাসূল আছি আর তোমরা সাহাবারা আছো। জোরে বলুন। এজন্য আমরা নবী এবং সাহাবীর পক্ষের মানুষ। এই যে আপনি ফিরকায়ে নাজিয়াতে আছেন, আল্লাহ যে আপনাকে সুন্নি বানিয়েছে, এটার শুকর বা কিয়ামত আদায় করলেও আদায় হবে না। আল্লাহ সুন্নি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়াতে আবু জাহাল, লাহাব, উতবা, সাইবা এরাও এসেছে, সিদ্দিক আকবরগণও এসেছেন। উতবা সাইবাদের মতো হাজার বছর হায়াত গুজার করে কোনো লাভ নাই। নমরুদ, ফেরাউন, হামানদের মতো, কারুনদের মতো কোটি বছর হায়াত গুজার করে কোনো লাভ নাই। বু জাহাল, লাহাবদের মতো লক্ষ বছর দুনিয়াতে হায়াত কাটিয়ে লাভ নাই। আল্লাহর কসম, জান্নাত যদি চান তাহলে সিদ্দিক আকবরের মতো এক সেকেন্ড যদি সময় কুরবান করতে পারেন, হায়াত গুজার করতে পারেন, ওই এক সেকেন্ড আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো যেই নবীর ওসিলায় আমরা জাহান্নামী থেকে জান্নাতি হয়েছি, তিনার পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া পাঠাই। পড়ি দরুদ সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, তারই সাথে সাথে সময় খুব সংক্ষেপ, আমি আলোচনা করব বিষয় ভিত্তিক। আমাকে দুটো বিষয় দেয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং নামাজ। জোরে বলেন। আমি অত্যন্ত অল্প সময়ে ধারাবাহিক বয়ানগুলা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে লুফে নেয়ার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর কথা শুনলে লাভ আছে না নাই? মানলে লাভ আছে না নাই? সাহাবায়ে কেরাম শুনেছেন আমার নবীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি আর কামে বসে, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে আল্লাহর নবী মাইক ছাড়া কথা বলতো, সাহাবায়ে কেরামরা নিচে বসে শুনতো। নবীজির কথা শুনে তারা জীবন পরিবর্তন করেছে। আর আজকের সমাজে
সেটা একটু আপডেট হয়েছে। সেই সময় এত জনসমাগম ছিল না, কিন্তু আজকে উম্মতে মুহাম্মদের সংখ্যা বেড়েছে, আর তাদের জীবন পরিবর্তনের জন্য সেই দাঁড়ে আর কামের মাহফিল আজ পর্যন্ত চালু রয়েছে মিলাদুন নবীর ব্যানার থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ব্যবধান একটি, সেই সময় মাইক ছিল না, এই সময় মাইক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা যায়েদ, এটা হযরতে আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে আল্লাহর নবী সূচনা করেছিলেন। এটা আজ অবধি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমাকে প্রথম যে বিষয় দেয়া হয়েছে নবীজির জীবন আদর্শ। দুনিয়াতে আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি, আমাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগিটাকে কেমনে কাটাইতে পারি, আমরা কোন পথে পা বাড়াবো, আমাদের হায়াতকে আমরা কিভাবে গুজার করব, এই ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব শরীফের 21 নং আয়াতে আমাদেরকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আহজাব শরীফের 21 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, হাবিব আমার, ও নবী, আপনার জীবন কেমন জীবন জানেননি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জীবন এমন একটি জীবন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে আমি আল্লাহ একটা কালো রেখাও রাখি নাই, একটা কালিমাও রাখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাওয়ালা নবীর জীবনটা এমন একটি জীবন, যেই জীবন হচ্ছে উসওয়ায়ে হাসানা, যেই জীবন হচ্ছে খুলুকে আযীম। আজিম শব্দটি আমি আল্লাহ কোরআনুল কারীমে আমার জন্য ব্যবহার করেছি, ইয়া রাসূলুল্লাহ। আর ওই আজিম শব্দটি আপনি নবীর চরিত্রের মহানুভবতা, আপনি নবীর চরিত্রের আজিমত বোঝার জন্য আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফে আপনার চরিত্রের শানে নাজিল করেছি। জোরে বলে যে আল্লাহ আজিম। রুকুর মধ্যে গেলে আমরা যাকে সুবহান রাব্বিয়াল আযীম বলে ডাকি, ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়ায়, হবিগঞ্জে, মাধবপুরে, পাটুলিতে কি ভিন্ন তাসবিহ পড়ি নাকি সুবহান রাব্বিয়াল আযীম পড়ি? বলেন বলেন, সুবহান রাব্বিয়াল আযীম কে? জোরে বলুন, আযীম কে? মহান কে? আর জোরে বলুন, মহান কে? রুকুতে সেই আল্লাহর পবিত্রতা, সেই মহান রবের আমরা আযীম রবের পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে আজিম শব্দটি আমার নামে ব্যবহার করি, সেই আজিম শব্দ আমি আমার নবীজির চরিত্রের শানে ব্যবহার করেছি। কোরআন কুলো দেখো, আমি আল্লাহ বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর খালক এটাও আযীম, আমার নবীর সিরাত এটাও আযীম, আমার নবীর সিফাত এটাও আযীম, আমার নবীর আখলাক এটাও আযীম, আমার নবীও আযীম। আমার নবীকে আল্লাহ যা দিয়েছে সবগুলো আযীম। আমার নবীর কদমে কোরআন এসেছে, সেটাও হয়ে গিয়েছে আযীম। আমরা উম্মতে মুহাম্মদীরা নবীর সাথে লাগার কারণে আমরাও হয়ে গেলাম আযীম। জোরে বলেন, আমরা কেমন আযীম? কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে যত উম্মত পাঠিয়েছি, প্রত্যেক উম্মতের মধ্যে আমাদের দামকে আল্লাহ আলাদাভাবে তুলে ধরেছেন। কুনতুম খায়রা উম্মাতিন বলে আমাদেরকে আল্লাহ সবার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এবং কিয়ামত দিবসে লক্ষ লক্ষ নবীর উম্মতের সামনে আল্লাহ আমাদেরকে কেমন সম্মান দিবেন জানেননি? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যে কিয়ামতের মাঠে আমার উম্মতরা যতক্ষণ জান্নাতে যাবে না, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমি নবীর উম্মতরা জান্নাতে যাবে না, ততক্ষণ কোন নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলে আমাদের দাম কম না বেশি?
তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আযীম চরিত্র যার তিনি আমার নবী, আযীম চরিত্র যার ভেতর আছে তিনি আমার নবী। তো আল্লাহ এবার গোটা দুনিয়াবাসীকে কিয়ামতের আত্মকদের আসবেন, যারা এসেছেন যারা এসে গেছেন যারা আসতেই থাকবেন, প্রত্যেকের জন্য আল্লাহ মেসেজ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি কাউকে জানতে হয়, কাউকে মানতে হয়, কারো অনুসরণ করতে হয়, তাহলে বাইরে কারো কাছে যাওয়ার দরকার নাই। আমি তোমাদের জন্য একজনকে প্রেরণ করেছি। তিনি কে? তিনি হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। ওই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে ওই নবীর জীবন আদর্শকে আমি তোমাদের জন্য মডেল বানিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি মানতে হয় আমার নবীকে মানো, যদি জানতে হয় নবীর জীবন সম্পর্কে জানো, যদি চলতে হয় আমার নবী যেমনে বলেছে তেমনে চলো, যদি শুনতে হয় আমার নবী যা যা শুনতে বলেছেন তা তা শোনো, যদি বলতে হয় আমার নবী যা যা বলতে বলেছেন তা তা বলো। এক কথায় দুনিয়াদারি যদি করতে চান আমার নবী যেমনে যেমনে বলেছেন তেমনে তেমনে করতে হবে। এর কমও করার সুযোগ নাই, বেশিও করার সুযোগ নাই, বরাবরটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার ওই নবীর চরিত্রের ব্যাপারে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, 11 স্ত্রীর মধ্যে নবী আপনাকে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ছিলেন আপনি আয়েশা। রাসূল ইন্তেকালের আগে আগে সমগ্র নবীজির যত স্ত্রী ছিলেন সমস্ত স্ত্রীদেরকে ডাক দিলেন, সবার থেকে অনুমতি নিলেন, এ আমার স্ত্রীরা, আমি রাসূলের মনে একটা জিনিস চাই, আমার ইন্তেকাল ঘনিয়ে আসছে, আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমি চাই, আমি নবী চাচ্ছিলাম আমার এই ইন্তেকালের আগ মুহূর্তে আমার মুমূর্ষু অবস্থাগুলো আমি আমার ছোট্ট কনিষ্ঠ স্ত্রী আয়েশার ঘরের মধ্যে কাটাইতাম চাচ্ছি, তোমরা কি আমাকে সুযোগ দেবানি? আমার নবীর বাকি স্ত্রীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, ও রাহমাতুল লিল আলামিন, আপনার মন যা চায় আপনি তা করুন, আমাদের কোনো আপত্তি নাই। জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশার হুজরার মধ্যে ছিল 9 থেকে 13 দিন। আল্লাহর নবী সেই 13 দিন মায়া আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ছিলেন, এবং সেই জায়গার মধ্যে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। সেই জায়গায় আজও আমার নবী শুয়ে আছেন। সবজি গম্বুজের নিচে যেই জায়গা, সেটাই ছিল আম্মা জান আয়েশার হুজরা মুবারক। আল্লাহর নবীর স্ত্রীদের আপন আপন হুজরা ছিল, আলাদা আলাদা কামরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারক এখনো যেই জায়গার মধ্যে আছে, এটাই হচ্ছে আম্মা জান আয়েশার হুজরা মুবারক। জুড়ে বলেন। নবীজি ইন্তেকাল করলেন, এবার সাহাবীদের একদল গেলেন, জানতে চাইলেন, আম্মা জান, ও আম্মা জান, জানতে চাই আপনি আমার নবীর চরিত্রের ব্যাপারে বলুন। আম্মা জান এটা চমৎকার করে এক বাক্যে জবাব দিলেন, কয় আমার নবীর জীবনী, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, এটা পুরো কোরআন। কয় আমার নবীর জীবন সম্পর্কে জানতে চাও, আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও নাকি? কান খুলে শুনে নাও, আল্লাহর কোরআন যেভাবে চলতে বলেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেইভাবে চলেছেন। আল্লাহর কোরআন যা যা বলতে বলেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তা তা বলেছেন। আল্লাহর কোরআন যেভাবে হাঁটতে বলেছেন রাসূল সেইভাবে হেঁটেছেন। এক কথাই আমি দেখেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পুরো জিন্দেগিটা তিনি কোরআন দিয়ে চালিয়েছেন, কোরআন মাফিক চলেছেন। নিজের ইচ্ছায় তিনি একটা শব্দ বলে নাই, একটা কদমও দেয় নাই। আল্লাহর কোরআন বলছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যা যা বলেছে সব আল্লাহর কথা, আল্লাহ ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়েছি, আর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার জবান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো মূলত আল্লাহর নবী যা বলেছেন, যেইভাবে চলেছেন, যেইভাবে জীবন ধারণ করেছেন, আল্লাহর নবীর পুরো চরিত্র সম্পর্কে আপনি যদি এক বাক্যে জানতে চান, মা আয়েশা উত্তর দিচ্ছে, কোরআন ওই নবীর চরিত্র, তার মানে কোরআন যেভাবে বলেছে আমার নবী সেইভাবে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আমার নূরের নবী, তোমার দিদারের আশায় আছি। ও গো আমার জানের নবী, আরে আপনার দিদারের আশায় আছি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার পাটুলিতে, রাখছো গো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় ওজাড় করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার ইচ্ছাও আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠিয়েছে জানো নি? বাবাই রবিলা বলেন, আমি আল্লাহর হাবিব কেন জমিন আসলাম তোমরা কি জানো? বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, কে আমি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর এই জমিনে কদম দিয়েছি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যে, তোমাদের চরিত্রটাকে ডেভেলপ করার জন্যে আমি মদিনাওয়ালা জমিনে কদম দিয়েছি। জুড়ে বলেন। আজকের সমাজে আমরা দেখছি, হে বিশ্বের মুসলমান, আজকের সমাজে আমরা দেখছি ওই আইয়ামে জাহেলিয়াতে মানুষদের চরিত্রে যেইভাবে গড়ে ধরেছে, মানুষ যেমন খাল খেয়ালিপনা ছাড়া নিজেকে লেলিয়ে দিয়েছে, যেমন চাই তা করেছে, কোনো বাস বিচার ছাড়া, হালাল হারাম নির্ণয় করা ছাড়া নিজেকে যেইভাবে ইচ্ছামতো চালিয়েছে, আজকের সমাজেও আমরা সেই চরিত্র অনুধাবন করছি, সেই চরিত্র মানুষের মাঝে অবলোকন করছি। আজকের সমাজে আমরা দেখছি মানুষের নৈতিক চরিত্রের অধপতন হতে হতে আজকে এমন হয়েছে, আজকের সমাজে দেবর পরকিয়া করে বাবির সাথে ধরা খায়, আজকে নিজের মা পরকিয়া প্রেমিকের সাথে ভাগিয়ে যাওয়ার জন্য নিজের সন্তানকে নিজের হাতেই দাফন করছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, জীবন্ত দাফন করে জীবন্ত গোড়ার মধ্যে শ্বাস দিয়ে ফাঁসি খাইয়ে, অথবা অনেক মা সন্তানকে আমরা মিডিয়ার বরাতে দেখছি একেবারে কতল করে পরকিয়া প্রেমিকের সাথে ভেগে যাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা শাকাত আল-কাদরি সাহেব জিন্দাবাদ। আপনারা দেখছেন গত এক সপ্তাহ আগে, কয় সপ্তাহ আগে, আওয়াজ দেন, কয় সপ্তাহ আগে একজন ব্যক্তি একটু সামনে, একটু যদি আসতে মন চাই, এত সমস্যা নাই, ঠিক আছে, আসতে মন চাইলে একটু সামনে আসেন, খালি জায়গা পূরণ করে সুন্দর দেখাবে, আল্লাহ সার তৌফিক দান করুন, আমিন পড়েন। গত এক সপ্তাহ আগে আমরা দেখেছি যে আপন বাবা নির্দেশ দিয়েছে তার অপর দুই সন্তানকে তাদের ভাইয়ের চোখ উপড়ে ফেলতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যার দরুন মেজভাইকে ডেকে এনে, মেজভাই সাজভাইকে ডেকে এনে ছোট ভাইয়ের একেবারে সাহায্যে দুই ভাই এবং তাদের স্ত্রী কন্যা সন্তানরা সবাই মিলে তাদের ভাইয়ের চোখ উপড়ে ফেলেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো আওয়াজ জোরে বলেন ঠিক কি না? তাহলে আজকের সমাজ আমরা এগুলা দেখছি।
আজকের সমাজ আমরা দেখছি আপন সন্তান বৃদ্ধ বাবাকে কতল করছেন সম্পদের লোভে। আজকের সমাজ আমরা দেখছি বাবা ইন্তেকালের 1 মাসের মাথায় আমেরিকা প্রবাসী ছেলে তার মায়ের মাথায় গুলি করে হত্যা করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকের সমাজ আমরা এগুলা দেখছি কেন? কেন আজকের সমাজের যুবকরা তাদের মাদের খেদমত না করে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে? কেন আজকের সমাজের এক ভাই আরেক ভাইয়ের হকটাকে মেরে খায়? কেন আজকের সমাজের একজন আরেকজনকে সহ্য করতে পারে না? যে যার যার মতো জুলুম করছে, মজলুম শাসছেন, কেউ কেউ জালেম শাসছেন। আজকের সমাজের এই দুরবস্থার পিছনে যদি আপনি থাকান, তাহলে আপনি দেখতে পাবেন আজকের সমাজে যে জিনিসটা আমাদেরকে একেবারে ইসলাম থেকে দূরে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের চরিত্রটা সুন্দর হওয়ার কারণে আজকের সমাজের মানুষ, আমাদের যেই আপনজনরা আছে তারা আমাদের হাতে নিরাপদ নয়। যার যেমন চাই আজকে সেটাই করছে। যেমন এই বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, মানুষ বাস বিচার ছাড়া যার যেটা মন চাই সেটা করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? গত 2 দিন আগে দেখলাম আমাদের চট্টগ্রামে, 2 দিন আগে আমাদের চট্টগ্রামে একজন চট্টগ্রাম ইউনিভার্সিটির মহিলা, তার সাথে একজন ভাড়াটিয়া তার সাথে বাড়ির দারোয়ানের একটা কোঠা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে মেয়েটা দারোয়ানের গায়ে চোট মারলেন। তার বাবার বয়সী, আমি C+ টিভিতে দারোয়ানের চেহারা দেখেছি, তিনি সাক্ষাৎকার দিয়েছেন। ওই মহিলাকেও মোটামুটি এখন মিডিয়াতে আনা হচ্ছে, তার ছবি ভাইরাল হয়েছে। তো ওই মহিলা একজন বৃদ্ধ, তার দাদার বয়সী দারোয়ানের গালে হাত তুলতে দ্বিধা করে নাই, অথচ সে ভার্সিটির ছাত্রী, সে ভার্সিটির ছাত্রী। সেটাকে নিয়ে এলাকার মধ্যে তুলকালাম, দারোয়ান মহিলাটাকে মেরেছে। এবার ভার্সিটির থেকে তার কিশোর গ্যাংয়ের বন্ধু বান্ধবী যারা আছে এরা আসে হামলা এলাকার মধ্যে। এলাকাবাসীও হামলা, আজকেও চলছে হামলা। কথা ঠিক নেবে ঠিক? শত শত নিরপরাধ ছাত্ররা মার খাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? তাহলে আমাদের চরিত্রের কতটুকু অধপতন হয়েছে, যে আমাদের নৈতিকতার এতটুকু অবক্ষয় হয়েছে, আমাদের চরিত্রে এমন ভাবে গুণে ধরেছে, আমাদের নৈতিকতার এতটুকু অবক্ষয় হয়েছে যে আমরা আপন বাবার বাবা অর্থাৎ দাদার সমবয়সী বৃদ্ধ ব্যক্তির গালের মধ্যে চোট দিতেও দ্বিধা করছি না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকের সমাজ আমরা এগুলা দেখছি। কিছু কিছু রিস্কাওয়ালার ভিডিও আমরা দেখি, যাত্রীদের হাতে মার খাই। কথা ঠিক নেবে ঠিক? কথা ঠিক কিনা বলেন? আজকের সমাজে আমরা সম্মান করি কাকে? যার টাকা আছে, পয়সা আছে তাকে। যার টাকা নাই তাকে সালাম দেওয়ার দরকার নাই, সে আমাকে দিবে সালাম, এটা আমাদের দাবি। কথা ঠিক নেবে ঠিক? আজকে আমরা সালাম দেই যিনি সুদ লাগায় তাকে। কেন? কয় বিপদে তার কাছে হাত পাতলে সে টাকা দিতে পারবে, তারা সালাম দাও। আর মসজিদের মুয়াজ্জিন সে সালাম পায় না, বরং কমিটির সভাপতিকে তাকে সকাল সন্ধ্যায় সালাম বাড়িতে গিয়ে দিতে হবে। কথা ঠিক নেবে ঠিক? নাইলে মসজিদের চাকরি এটা তো বালিশের নিচেও থাকে না। কিছু কিছু মসজিদ কমিটি এত সুন্দর মসজিদ কমিটি যে তারা ইমাম আর খতিব যারা আছেন এদেরকে 2 পয়সার মূল্যায়ন দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন হচ্ছে। এখন মেসিউর পার্সনরা যেহেতু দায়িত্বে আসছেন, তারা মূল্যায়ন করছেন ইমাম খতিবদেরকে, তাদের চাহিদার দিকে তাকিয়ে তাদের যে একটা হক সেটা তারা আদায় করার চেষ্টা করে। আল্লাহ আমাদের নৈতিকতাকে প্রসারিত করুক। আরো জোরে বলেন আল্লাহ আমাদের শুভবুদ্ধির উদয় করুক। আমিন পড়েন। বাবারা আমার, সমাজের এই সব অন্যায় শুধুমাত্র নৈতিকতার অবক্ষয় হওয়ার কারণে, আমাদের ক্যারেক্টার ধ্বংস হওয়ার কারণে, চরিত্র নষ্ট হওয়ার কারণে। মুসলমান, আপনি আপনার পরিবার পরিজন সাথী আপনার সঙ্গীদের সাথে কেমন আচরণ করবেন, আল্লাহর নবীর জীবনের দিকে তাকাইলে আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিচ্ছেন। জুড়ে বলেন। হযরত মাওলানা আলী সন্তান মাওলানা হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কই আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে, আমার নবীর সঙ্গে সাথীদের ব্যাপারে
সঙ্গী সাথীদের সাথে কেমন আচরণ করতেন। আমি জানতে চাইলাম আমার পিতা আলী থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার বলছেন, কই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমি যখনই দেখতাম, আমি দেখতাম তার চেহারার মধ্যে হাসি আর খুশি, প্রফুল্ল আর উৎফুল্লতা আছে। জুড়ে বলেন, নবীজির চেহারা সব সময় হাস্যোজ্জ্বল থাকতো। আজকের সমাজে আমাদের কিছু ব্যক্তি আছে 24 ঘন্টা চেহারারে বানাই রাখে, আছে না নাই? এই একদম মনে হয় সে ব্যবসার মধ্যে লস খাইছে, মনে হয় তার হাত পা একটা ভাঙি গেছে, মনে হয় ঘরের বউ ভাগি গেছে আরেকজনের লগে, অথবা ফুলা মাই একটা মারা গেছে। চেহারাটা এরকম 24 ঘন্টা বানায় রাখে, কাউকে সালাম দেই না, সালাম দিলে উত্তর দিতে মন চায় না তাদের। এরকম কিছু আল্লাহর বান্দা সমাজের প্রত্যেকটা কোনায় কোনায় আছে না নাই? আওয়াজ জুড়ে আছে না নাই? নবীজি বলছেন, এ মুসলমান, একজন ভাইয়ের সাথে মোলাকাত হলে তাকে হাসি মুখে কথা বলে বিদায় দেওয়া সৎকার সওয়াব। জোরে বলেন। তার মানে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, একজন ইমানদারের সাথে দেখা হওয়ার পরে হাসি মুখে তার সাথে কথা বলে বিদায় দেওয়াটা ওই রকম সওয়াব। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তাহলে বলুন, আমরা আমাদের চেহারারে বানাই রাখবো নাকি হাসি খুশি রাখবো? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, তবে অবস্থান ক্ষেত্রে ইসলাম হাসতে বলেছেন, যেখানে সেইখানে না। আপনি মসজিদে গিয়ে হাসতে পারবেন, আপনি কবর জিয়ারতের সময় হাসতে পারবেন, আপনি আজানের সময় হাসতে পারবেন, আপনি ইকামতের সময় হাসতে পারবেন, আপনি নামাজে হাসতে পারবেন। তাহলে হাসিরও কিছু জায়গা, হাসি মানি আবার কাহকাহা নয়, হাসি মানি আবার কাহকাহা নয়, একবার অট্ট হাসি নয়। ইসলাম মৃদু হাসির পক্ষে, ইসলাম অট্ট হাসির পক্ষে নয়। ইসলাম মুস্কি হাসির পক্ষে, ইসলাম তাবাসসুমের পক্ষে, ইসলাম দেহকের পক্ষে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ জোরে ঠিক কিনা? আমরা মুস্কি হাসি দিতে চাই কি চাই না? আরো জোরে বলি তো, মুস্কি হাসিতে কি দাঁত দেখা যাবে? এখন আপনি এমন ভাবে হাসেন আপনার ফেড়ের নলি পর্যন্ত দেখা যায়। কথা ঠিক নেই? তো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাবাসসুম কাকে বলে, আবার ইসলাম আমাদেরকে শিখিয়েছেন শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা কাকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ছিলেন অনাই চরিত্র অধিকারী, বিনয়ী ছিলেন। 3 নম্বর, আমার নবী কঠোর ছিলেন না, আমার নবী একেবারে কোমল ছিলেন। 4 নং, আমার নবী হইচইকারী ছিলেন না। 5 নং, আমার নবী ছিদ্রান্বেষী এবং কৃপণ ছিলেন না। আমার নবী মানুষের দোষ ত্রুটি তালাশ করতেন না। আমার নবী কপটচারী ছিলেন না। আমার নবী কৃপণ ছিলেন না। এরপরে আমার নবীর কদমে যখন কেউ আসতো, কোনো সাইল আসতো, আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আমার নবীর কদমে কেউ গিয়ে কোনোদিন খালি হাতে ফেরেনি। আমার নবী তাদের হাতকে ভরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সাইলদেরকে নিরাশ করেন নাই। এরপরে নবীজি নিজের জন্য 3টা অভ্যাস পরিত্যাগ করেছেন। প্রথমত রিয়া, যেটা মানুষদেরকে দেখানোর জন্য আমরা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো কাজ মানুষকে খুশি করার জন্য করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। অথচ আমরা আমাদের সবগুলাতে রিয়া ঢুকিয়ে দিয়েছি। আমরা সবগুলা মানুষের খুশির জন্য করি। আমরা স্ত্রীকে মোহাব্বত করিয়ে শাশুড়ির থেকে বাহবা পাওয়ার জন্য। কথা ঠিক নেবে ঠিক? আমরা মুরব্বীদেরকে সালাম দেই আমাদেরকে ভালো বলার জন্য। আমরা দান করি লোকে আমাদেরকে দানবীর বলার জন্য। আমরা হজ করি লোকে আমাদেরকে হাজি বলার জন্য। আমরা সুন্দরভাবে কথা বলি মানুষ আমাদেরকে সুমিষ্টভাষী বলার জন্য। তাহলে আমাদের ম্যাক্সিমাম প্রায় আমল এখন রিয়া চলে এসেছে। কিন্তু আল্লাহর হাবিবের কোনো আমালে রিয়া ছিল না। আল্লাহর হাবিব যা করেছেন সব আল্লাহর জন্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার 2 নম্বর, আল্লাহ নবী কখনো অতিরঞ্জন করে নাই। 3 নম্বর, আল্লাহ নবী তরক করেছিলেন অনর্থক কার্যকলাপ। আমরা হেলাই দুলাই অনেক কিছু করে থাকি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এগুলা করে নাই, নিজের জন্য তিনি পরিত্যাগ করেছেন। এবং মানুষের জন্য আল্লাহ নবী 3টা জিনিস পরিত্যাগ করেছেন। তন্মধ্যে তিনি কখনো কারো নিন্দা করতেন না। জোরে বলেন। আজকে আমরা সমাজের মোড়ে মোড়ে দাঁড়িয়ে, রাস্তার কোনায় কোনায় দাঁড়িয়ে বাপ ছেলের বিরুদ্ধে বলি, ছেলে বাপের বিরুদ্ধে বলি, স্বামী স্ত্রীর বিরুদ্ধে বলি,
স্ত্রী স্বামীর বিরুদ্ধে বলি, ইমাম সাহেবের বিরুদ্ধে মুয়াজ্জিন সাহেব বলাবলি করে মসজিদে, মুসল্লিগণ খতিবের বিরুদ্ধে বলে, খতিব মুসল্লির বিরুদ্ধে বলে, একজন আরেকজনের বিরুদ্ধে আমরা পরনিন্দা পরচর্চা করি, গীবত করি। আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন একটি নূরের জাত ছিল, যেই নবীর 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো নিন্দা করেন নাই। জুড়ে বলে। 2 নম্বর, আল্লাহর নবী কাউকে দোষারোপ করতেন না। তুমি এটা কেন করেছো নবী জিজ্ঞেস করতেন না। আল্লাহর নবী কাউকে কারো গায়ে দোষ চাপাই দিতেন না। নবীজি মানুষদেরকে দোষারোপ করতেন না। 3 নম্বর, সওয়াবের প্রত্যাশা ব্যতীত আল্লাহর নবী কিছু করতেন না। রাসূল যেটাই করতেন সেটাই সওয়াবের নিয়তে করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন কল্যাণের জন্য করতেন। আল্লাহর নবী যা করতেন খায়রের জন্য করতেন। ও দুনিয়ার মুসলমান, শুধু তা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কথা কান পেতে এমন ভাবে শুনতো যে তাদের মাথার উপর পাখি বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তাদের মাথার উপর তাদের পালিত পাখি যেমন বসে থাকলে মালিক যেমন একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কই আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন কথা বলতো তখন সাহাবায়ে কেরামরা এমন ভাবে শুনে থাকতো, এমন ভাবে দাঁড়িয়ে থাকতো, এমন ভাবে স্থবির হয়ে যাইত, এমন ভাবে নীরব হয়ে যাইত যে আল্লাহর নবী বলছে সাহাবায়ে কেরাম শুনছেন, কোনো শব্দ নাই, কোনো নড়াচড়া নাই, কোনো হইচই নাই, কোনো হই হুল্লা নাই। আমার নবী বলতে আছে, সাহাবায়ে কেরাম শুনতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূল বলতে আছে, সাহাবাগণ শুনতে আছে, কোন শব্দ, জোরে বলেন কোন শব্দ। এবং আমার নবী যখন বলতেন, আমার নবীর আওয়াজের উপর আওয়াজকে কেউ উঁচা করতেন না। সুবহানাল্লাহ। এবং নবীজির সামনে কখনো সাহাবায়ে কেরামরা ঝগড়া জাতিতে লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না। আর আমার নবীও কখনো কারোর সাথে ঝগড়া করে নাই। আমার নবীর জীবনের দিকে আপনি তাকাইলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি একজন নবী হয়ে, তিনি একজন রাসূল হয়ে, তিনি একজন উলুল আযম পয়গম্বরদের অন্যতম হয়ে, তিনি সমস্ত নবীদের নবী এবং সমস্ত রাসূলের রাসূল হয়ে, তিনি এমন একজন নবী যিনি বলেছেন, আমি যদি চাই যে মক্কা মদিনার পাহাড়গুলা, উহুদ পাহাড়টা, বদরের পাহাড়টা, মক্কা এবং মদিনার বড় বড় পর্বতগুলা স্বর্ণে রূপান্তর হয়ে যাক, স্বর্ণে পরিণত হয়ে যাক, কই আল্লাহ করে দিবে। আমি চাইতে দেরি আল্লাহ এই পাহাড়গুলাকে স্বর্ণে রূপান্তর করে দিবে। কিন্তু এত ক্ষমতা থাকার পরও, এত বাহাদুরি আল্লাহ রাসূলকে দেওয়ার পরও আল্লাহ নবী মানুষদেরকে সেই বাহাদুরি প্রদর্শন করেন নাই, বরং মানুষদেরকে দয়ার প্রদর্শন করিয়েছেন, মানুষদেরকে ক্ষমা প্রদর্শন করিয়েছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বদরের ময়দান থেকে উহুদের ময়দানে গেলেন, সেখানে গিয়ে নিজের দাঁতটাও যখন শহীদ করা হলো, কাফেরগণ যখন আল্লাহর হাবিবের দন্দান মোবারককে শহীদ করে দিলেন, তখন জিবরাইল আমিন এসে যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা নবী, একবার যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি তাদেরকে জের করে দিব, উহুদ পাহাড় তাদের মাথার উপর উঠাই দিব, তারা হালাক হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। রাসূল আপনি অনুমতি দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে জিবরাইল, আমি তাদেরকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, তাদের ধ্বংসের জন্য আসি নাই। আল্লাহ তো দুনিয়াতে আমাকে পাঠিয়েছে রহমত হিসেবে, তো আমি রাহমাতাল লিল আলামিন তাদের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওম আমাকে চিনে নাই, তুমি তাদেরকে আমি নবীকে চেনার মতো সেই কওয়ত দান করো, সেই ক্ষমতা দান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সেটা প্রদর্শন করেছে। কেমন? কই মক্কার জমিন থেকে রাসূল মদিনায় একবার চলে এসেছিলেন, জানকে হাতে নিয়ে প্রাণপণ দৌড়ে দৌড়ে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে সেই হিজরতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। জোরে বলেন রাসূলুল্লাহর আগমন এই রবিউল আউয়ালে, আমার নবীর হিজরত এই রবিউল আউয়ালে, আমার নবীর নবুয়ত এই রবিউল আউয়ালে, আমার নবীর জাহেরি ইন্তেকাল হায়াতে জিন্দেগি থেকে পরকালে গমন এই রবিউল আউয়ালে। জোরে বলেন
বাবারা আমার, ওই মদিনাওয়ালাকে মক্কাবাসী বের করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন একবার মক্কার জমিনে এবার আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, রাহমাতাল লিল আলামিন মক্কা বিজয় করলেন রক্তপাত ছাড়া। সেদিন মক্কাবাসীরা ভেবেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা এই মক্কার থেকে বের করে দিয়েছিলাম, আজকে নবী সেই মক্কা দখল করে নিয়েছে, আজকে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমরা জমিন আর থাকতে পারবো না, আমাদেরকে রাসূল হত্যা করবে, আল্লাহর নবী আজকে আমাদেরকে ছাড়বে না, হয়তো আমাদের সাথে সাথে আমাদের নিরপরাধ মা বোনদেরকেও হত্যা করবে, হয়তো আমাদের সন্তানদেরকেও নবী ছাড়বে না। কই এই কথা বলে তারা চিন্তার মধ্যে ছিল, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সেদিন মক্কার জমিনে দাঁড়িয়ে খানে কাবার উপকণ্ঠে আল্লাহর নবী বলেছিল, হে মক্কাবাসীরা, তোমরা যে যা যা করেছো আমি নবীর বিরুদ্ধে, আমি আমভাবে তোমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। বাবার আমার এরপর রাসূল 10 জনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলেন। কথা বলেন কয়জন? 10 জন। কথা বলেন কয়জন? 10 জনের বিরুদ্ধে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুর ঘোষণা দিলেন। তন্মধ্যে 3 জন ব্যক্তি হযরত ওয়াহশী, হযরত ইকরামা বিন আবু জাহাল এবং হিন্দ, এই 3 জন রাসূলের কদমে রাতের বেলা গেলেন, মুখ চোখ ঢেকে ফেললেন, বোরকা পরিহিত অবস্থায় দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন সেখানে গেলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদমে, আল্লাহর নবীর কদমে হিন্দা, ইকরামা বিন আবু জাহাল এবং ওয়াহশী 3 জন যাওয়ার পরে মুখ ডেকে চোখ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, আপনি হিন্দার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলেন, আপনি গ্রামার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলেন, আপনি ওয়াহশীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী যদি এসে আপনি নবীর কদমে ক্ষমা চাই, আপনি কি তাকে মাফ করবেন নি? ইকরামা বিন আবু জাহাল যদি আপনি মদিনাওয়ালা নবীর কদমে এসে মাফ চাই, আপনি কি তারে মাফ করবেন নি? ইয়া রাসূলুল্লাহ, ও নবী, হিন্দা যদি আপনার কদমে এসে মাফ চাই, আপনি কি তারে মাফ করবেন নি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, হিন্দা আমার চাচা হযরত আমির হামজার সেই হৃৎপিণ্ড কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে আপন দাঁত দিয়ে, সেই ওয়াহশী আমার নবীর আপন চাচাকে নিজের হাতে 70 মতান্তরে 700 টুকরা করার পরেও আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলছেন যে তারা যদি ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিতে পারে, আমি মদিনাওয়ালা নবী তাদেরকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে কি করব? যদি তারা ইসলামকে গ্রহণ করে। নবীজি বলতে দেরি হিন্দার চেহারা গোমটা খুললেন, ওয়াহশী তার চেহারাটা ওপেন করলেন, ইকরামা বিন আবু জাহাল চেহারা খুলে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ওয়াহশী, আমি সেই ইকরামা, আমি সেই হিন্দা। নবী আপনার এত দয়া, আপনার এত মায়া, আপনার অন্তরটা একটু আমরা দেখতে পারতাম যে আপন চাচার হত্যাকারীদেরকেও মাফ করে দিয়েছেন আপনি ইসলাম কবুলের শর্তে। ও নবী, আমি সেই ওয়াহশী, আমাকে দিয়ে দেন কলমা, আমি মুসলমান হয়ে জান্নাতে যাইতে চাই। জোরে বলেন। নবীজি বললেন, ওয়াহশী কলমা তো পড়লা, কিন্তু আমার একটা আরজি। কি? তুমি আমার সম্মুখ বেশি আসবা না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা স্মরণ হবে। নবীজি তাকে একটু কম আসতে বলেছেন, তারপর রাসূল দেখিয়ে দিয়েছেন ক্ষমা কাকে বলেছে। দেখেন, দুনিয়াতে আপনারা আপনাদের চাচাকে যদি কেউ 700 টুকরা করে, কয় টুকরা? মতান্তরে 70 টুকরা যদি কেউ করে নিজের হাত দিয়ে, সে যদি আপনার হাতের নাগালে আসে, তাকে কি আপনি মাফ করবেন? জোরে বলেন। কিন্তু আমার নবী করে দিয়েছে। আমার নবীর চাচা সেই জিহ্বা মুবারক, সেই হৃৎপিণ্ড মুবারক, সেই কলিজা মুবারক যে নিজের দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, রাসূল তাকেও মাফ করে দিয়েছে। তাহলে আপনি আমার নবীর ক্ষমার
এই দৃষ্টান্ত আপনি যতই দেখবেন আপনি অবাক হবেন, 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 অবাক হবেন। যেই মক্কার মানুষ রাসূলকে মারতে মারতে 13 বছর মেরেছে, সাহাবীদেরকে মেরেছে, ইভেন কি 13 বছরের মাথায় আল্লাহ নবীকে একেবারে শেষ করার নিয়ত করে তারা নবীজির ঘর ঘেরাও করেছে। নবীকে আপন ঘর থেকে বের হতে হয়েছে, যাদের জন্য রাসূল তাদেরকেও মাফ করে দিয়েছে মক্কা বিজয়ের পরে। আপনি কেন রাগ নিয়ে বসে আছেন? আপনি তো ওই নবীর উম্মত যিনি আপন চাচার হত্যাকারীকে মাফ করে দেয় এবং পৃথিবীর ইতিহাসে নজির গড়ে যে দুনিয়াতে যা কেউ পারে না তা আমার নবী পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলবেন না? আমার নবী পারে কি পারে না? তো জোরে বলি, পারে কি পারে না? বাবার আমার এই জন্যই মওলা আলী বলছেন, আমার নবী এমন ছিলেন, আল্লাহ নবীর সামনে যখন কেউ কথা শুরু করত, সেই যে হোক না কেন, তার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত রাসূল কথা বলতেন না। জোরে বলেন। আমাদের ভিতরে স্বভাবগুলো নাই। মানুষ কথা বললে আমরা কাউন্টার দেই। সে পক্ষে বললে ভালো, বিপক্ষে বললে প্রথম শব্দে আমরা কাউন্টার দিয়ে ফেলি। আপনি এটা ভুল বলেছেন, আপনার কথা শুদ্ধ হয় নাই, কথাটা আমরা শেষ করতে দেই না। রাসূল এটা করতো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কদমে যখন কেউ বলা শুরু করত, সে পক্ষের মানুষ হোক কিংবা বিপক্ষের মানুষ হোক, সে যখন বলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুশমন হলেও দুষ্ট হলেও তাকে বলার পূর্ণ সুযোগ দিতেন। জোরে বলেন। এটাই আদব, এটাই নিয়ম। কেউ আপনার সামনে কথা বলছে, তার কথা শেষ হতে দিতে হবে, তারপর আপনি বলতে পারবেন। এখন কেউ দানার বাড়ির কিস্সা কাহিনী শুরু করলে আমরা নানার বাড়িরটা শুরু করে দেই, কেউ মামার বাড়িরটা শুরু করলে আমরা চাচার বাড়িরটা শুরু করে দেই। তার মানে কে শুনে কার কথা, কার রাজ্যে কার বসবাস, এদিকে একজন একদিকে, ওদিকে আরেকজন আরেকদিকে, কার কথা কেউ শুনছেন না। এও বলছে, ও বলছে। এখন দুইজন যদি বাজার একসাথে বলে, তাহলে কে কারটা শুনবে? কথা বলেন, ঠিক নেবে? ঠিক। দুইজন যদি একসাথে বললে কে কারটা? এর জন্য নবীজির সুন্নাহ, নবীজির সিস্টেম হচ্ছে কে কথা বললে চুপ থাকবেন, তার বলা শেষ হলে আপনি বলা শুরু করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এইভাবে মওলা আলী বলতে 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 এক পর্যায়ে বলেছেন, কয় তিনি মানুষ যখন হাসতো, রাসূলও হাসতো, মানুষ যখন আশ্চর্য হতো, নবীজি আশ্চর্য হতো, এবং তিনি যখন বলতেন, তিনি আমাদেরকে বলেছেন, যখন তোমাদের কাছে কোনো কেউ প্রার্থনা করে চায়, সওয়াল তোমাদের কাছে যখন কেউ করে, কোন একটা কিছুর জন্য আবদার করে, তখন তোমরা তোমাদের সাধ্য মতো তাকে যা চাচ্ছে তা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজির চরিত্রগুলো সম্পর্কে মওলা আলী বলেছেন। ইমাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসগুলা কোট করেছেন, লম্বা হাদিস, একেবারে লম্বা হাদিস। এতক্ষণ যে হাদিস কেন বললাম, তেলে এবার আসুন, এই মদিনাওয়ালার নবীর জীবন আপনি সব পাবেন। আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার ধর্মীয় জীবন, আপনি কেমনে চালাবেন, কেমনে গোজার করবেন, সব আল্লাহ আমার নবীর জীবনীতে দিয়ে দিয়েছেন। আমার নবী পরিবারে ছিলেন, আমার নবী সমাজে ছিলেন, আমার নবী রাষ্ট্রে ছিলেন, আমার নবী রাজনীতিতেও ছিলেন। এখন একদল মনে করে হুজুররা রাজনীতির ওয়াজ করে কেন? হুজুররাই তো রাজনীতির ওয়াজ করবে, কারণ রাজনীতি তো হুজুরদের মানাই। কথা ঠিক দেবে? ঠিক। ইসলামী প্রজাতন্ত্রের, ইসলামী সালতানাতের প্রধান যে রাজা, তিনিই তো মানুষদের দায়িত্ব নিবে। এখন আমাদের দেশের অনেক বদমাইশ ভালো মানুষ সাজার জন্যে, ভালো মানুষ সাজার জন্য, মানুষের ওই সিম্পিতি পাওয়ার জন্যে সাময়িকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মোটামুটি বুটটুট নিয়ে নির্বাচনের পরে তাদের আর দেখাও পাওয়া যায়। পাওয়া যায় না। আপনাদের রাস্তাঘাটগুলা কি এরকম থাকতো? আমাদের ফিরতো আর ব্যথা হতো না। কথা ঠিক নেবে? ঠিক। আমার ভাই নাসির সাহেব, আমার পাইলট, তিনি আমাকে যিনি আনতে গেছে, ইনি কই আল্লাহর ওলি কই? ওই তো কর্নারে আছে। এর নাম কিতা? আগ্রাম রে জিগাইতেছে আমার নাসির ভাই, এই এলাকায় কি কোনো প্রতিনিধি নাই? নাউজুবিল্লাহ পড়বেন না?
তার মানে আপনাদের এমপি গুলা মারা যাওয়ার মতো অবস্থা, তো এরা মারা গেছে। কথা ঠিক নেই, কথা ঠিক নেই। আমরা তাদেরকে কেন বানাইছি? আমাদের নেতা যারা আমাদের চাল ডালের টাকা মেরে দিয়ে চলে যায়, কথা ঠিক নেবে ঠিক, যারা রাস্তার ইটের পয়সা খেয়ে ফেলে, অথচ প্রত্যেকটা ড্রাইভার 1 বছরের জন্য রাস্তার কর দিয়ে তারপর সে ড্রাইভিং করছে রাস্তায়। কথা ঠিক নেবে ঠিক। আমি কি এমনি এমনি চলতেছি রাস্তায়? না, আমি টাকা দিয়ে চলতেছি। তা আমার রাস্তাটা ভাঙ্গা কেন? ঢাকাতে যারা আছে এরা কি আমাদের চেয়ে কর বেশি দেয়? এরা কি মাধবপুরবাসীর চেয়ে কর বেশি দেয়? ঢাকার বাসিন্দারা কি আপনাদের চেয়ে টাকা বেশি দেয়? সবাই সমান দিচ্ছেন, খাজনার বেলায় সব সমান, কিন্তু রাস্তা ঢাকারটা পাকায় এটা। তাহলে আমরা বোঝা গিয়েছে আমরা সুরদেরকে প্রতিনিধি বানিয়েছি। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? এদের ভিতর যদি নবীর আদর্শ থাকতো, আমার নবীও মদিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রের প্রধান ছিলেন। আল্লাহর নবী মদিনাকে দীর্ঘ 10 বছর চালিয়েছেন। মদিনার মধ্যে এমন অবস্থা হয়েছে যে কাফের ইহুদি নাসারাদের ঘর পর্যন্ত রাসূল সুরক্ষিত রেখেছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে আমরা নিজেদের ঘরের মধ্যেও নিরাপদ না। দরজা খোলা রাখি, ঘুমাইলে আমাদের বাইরে আসি সব নিয়ে যাচ্ছে। এই দেশে যারা চুরি বাটপারি সিটারি সামারি ডাকাতি করতেছে এরা আমাদের ভাই। কথা ঠিক কিনা? তা এদের ভিতর যদি ইসলামী মূল্যবোধ থাকতো, নবীর আদর্শ থাকতো, এরা কি কখনো মানুষের ঘরে গিয়ে হামলা করতে পারতো? মানুষের সম্পদ চুরি করতে পারতো? আচ্ছা বলুন, চুরি করা হালাল না হারাম? মানুষের সম্পদ মেরে দেয়া হালাল নাকি হারাম? অবৈধভাবে মানুষের একটা সিগনেচারকে নকল করে কলমের কোচা মেরে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হালাল নাকি হারাম? চাল ডাল গমের টাকা, ইতিমের হকের টাকা মেরে দিয়ে রাস্তার টাকা মেরে দিয়ে খাওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? প্রজার হক প্রজাকে বোঝাই না দিয়ে নিজের ঘরের ভিতর কুক্ষিগত করে রাখা, এটা কি হালাল না হারাম? জোরে জোরে হালাল না হারাম? তাহলে এগুলা হালাল হারামের জ্ঞান না রাখার কারণে আমাদের প্রতিনিধিগুলো আজকে ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধু আমাদের প্রতিনিধি নয়, আমরা সবাই, আমরা এখন দায়িত্ব আপনারা দিলে আপনিও সেম অবস্থা করবেন, আমার দিলে আমিও। হ্যাঁ, যদি আমার ভিতর ইসলামী মূল্যবোধ থাকে, ইসলাম জানা এক কথা, মানার এক কথা। ইসলাম সবাই জানে, কিন্তু মানার বেলায় 0%। তো মানার মতো ব্যক্তি যদি হতে পারে, মানার মতো ব্যক্তি যদি হয়, তাহলে সে অবশ্যই মানবে। এখন মানবে কে? মানবে কে? মানবে কে? কি কামিল মাদ্রাসার মুফতি মুহাদ্দিস মানবে, নাকি একজন আওয়াম মানবে? তখন উত্তর আসবে, এত কিছু বুঝি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যার আমার নবীকে ভালো লাগে সেই ইসলামকে মানবে, কারণ আল্লাহ মানতে বলেছেন আমার নবীর জীবনীকে। আপনি জীবন কেমনে চালাইবেন, আপনি সমাজ কেমনে চালাইবেন, রাষ্ট্র কেমনে চালাইবেন, দেশ কেমনে চালাইবেন, সব আমার নবী 1000 বছর আগে বলে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করুন। দ্বিতীয় যেই বিষয়, সালাত। সময় শর্ট করে বলি, একজন বেদিন যখন দিনদার হয়, কাফের যখন মুসলমান হয়, সে যদি বালেগ হয়, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, সে পবিত্র হলে তার উপর সঙ্গে সঙ্গে নামাজ ফরজ। জোরে বলেন। আজকে আমাদের সমাজ আমরা দেখি নামাজের প্রতি আমরা তত বেশি, তো মুসলমানদের সমাজ আর কাফেরদের সমাজের যে পার্থক্য, সেটা হচ্ছে এই নামাজেই। নবীজি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আবেদ এবং কাফের এদের মাঝে পার্থক্য নামাজ, এদের মাঝে পার্থক্য। আপনি দেখেন না বিধর্মীরা কি নামাজ পড়ে? আমরা বলেন আমরা ফরি, এটা মুখ দিয়ে বাইরে না কারে, জোরে বলেন আমরা। আপনারা পড়েন না? তো পিছনের ভাই এরা তো গল্প করতেছে, মনে এরা অন্য জগতে আছে বর্তমানে। আল্লাহ এদেরকে উপর থেকে নিচে নামার তৌফিক দান করুক, নামতে নামতে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করুক, আর আমাদের কথাগুলোর উত্তর দেওয়ার তৌফিক দান করুক। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी माकी मदनी औली अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो 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 ज़ात के जो मज़हर लौला कलमा है, जो साहिब रफ़ रफ़ शब मेराज हुआ है, असराबी इमामत असरामी इमामत जिसे नबियों के मिली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, मुज़म्मिल यासीनो मुदत्तिर तोहा, क्या क्या ये अलक़ाब से मौला ने पुकारा, क्या शान है अरे क्या शान है उसकी है जो उम्मी न कभी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बाबर আমার ও দুনিয়ার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 43 নং আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়া আকিমুস সালাম, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর আবশ্যক পালনীয় বিধান স্বরূপ যেটা দিলাম সেটা হচ্ছে তোমরা নামাজ কায়েম করো। জোরে বলেন। আল্লাহ নামাজ কায়েমের কথা বলেন, মুআজ্জিজ হাজিরিন খেয়াল করেন, আল্লাহ বলেন নামাজ কায়েম নামাজ কায়েম নামাজ কায়েম। যতবারে বলেছেন কায়েমের কথা, আল্লাহ যতবারে বলেছেন কায়েমের কথা, যেইভাবে বলেছেন প্রতিষ্ঠার কথা, যত জায়গায় বলেছেন প্রতিষ্ঠার কথা। আল্লাহ কেন আল্লাহ নিজে বললে হবে না, আল্লাহ বলছে না 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 না, কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, সমাজকে বাঁচাও, দেশকে বাঁচাও, রাষ্ট্রকে বাঁচাও, জনপদবাসীকে বাঁচাও, আহলিয়াদেরকে বাঁচাও। সুতরাং এই জন্য আমি আল্লাহ বলেছি নামাজ নিজে পড়লে হবে না, নামাজ মুয়াজ্জিনের আযান শুনে নিজে মসজিদে গেলে হবে না। তো আল্লাহ কিভাবে? আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কেমনে কায়েম করব? কই নিজে যাও, ভাইকে নিয়ে যাও, বন্ধুকে নিয়ে যাও, সন্তানকে নিয়ে যাও, বাবা নামাজ না পড়লে বাবাকে নিয়ে যাও, দাদা নামাজ না পড়লে দাদাকে নিয়ে যাও, প্রতিবেশী নামাজ না পড়লে তাকেও নিয়ে নামাজ পড়তে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই এটার নাম হচ্ছে কায়েম, আকিমুস সালাহ, এটার নাম কায়েম। এখন আল্লাহ বলেছেন কায়েমের কথা, কিন্তু আপনি কায়েম করেন নাই, পড়েছেন। তাহলে আপনি আপনার দায়িত্ব কি যথাযথ আদায় করতে পারছেন? জোরে বলেন, জোরে বলেন। এই জন্য আমাদের মানুষদেরকে কল্যাণের দিকে ডাকতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। আমাদের জানা দরকার নামাজ কি। মুয়াজ্জিনরা আযান দেই কি দেই না, একটা শব্দ বলে, যেটা আমরা দুনিয়ার সবাই চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যা হবেন দেরি,
আর একটু জোরে বলেন। কি বলে? কই মুয়াজ্জিন না বলে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো। কোথায় কোথায়? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। জোরে বলেন। গোটা দুনিয়া এই দুইটা জিনিসের পাগল, কল্যাণ আর সফলতা, কল্যাণ আর সফলতা, কল্যাণ আর সফলতা। সবাই চায়, সবাই চায়, ব্যবসায়, চাকরিতে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে কল্যাণ সবাই চায়, সফলতা সবাই চায়, সফল সবাই হতে চায়, কল্যাণ সবাই কামনা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলছেন, ও হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমার ব্যবসার মধ্যে আমি তোমার সফলতা রাখি নাই, তোমার চাকরির মধ্যে আমি তোমার সফলতা রাখি নাই, তোমার ওই স্থাবর অস্থাবর সম্পদের মধ্যে আমি তোমার সফলতা রাখি নাই, আমি তোমার কল্যাণ রাখি নাই। তো কল্যাণ কোথায় রেখেছো মওলা? আল্লাহ ডাক দিয়ে বলছে, ওই আযানের দিকে তাকা। মুয়াজ্জিন কি বলে কর্ণপাত কর, শ্রবণ কর, বোঝার চেষ্টা কর। আল্লাহ মুয়াজ্জিন কি বলে উত্তর আসবে। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আছো। এটা ওই নামাজ হাইয়া আলাল ফালাহ, যেটা মানুষকে কল্যাণের রাস্তা দেখাই, সফলতার সিঁড়ি দেখাই। জোরে বলে। আরেক আয়াত আল্লাহ বলছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল। আল্লাহ বলছে মুমিনরা। আল্লাহ কেন মুমিনরা কেন সফল? কারণ তারা নামাজে খুশু খুদু সহকারে দাঁড়ায়, তারা নামাজে বিনয় নম্রতার সহিত দাঁড়ায়। এখানে কথা আছে, খুশু আর খুদু দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। খাশিউনের কথা আল্লাহ বলেছেন। সেটা কেমন? নামাজটা নামাজের মতো যে পড়তে পারে তার নামাজটা ওই খাশিউন মতো হয়েছে। আপনি যদি নামাজে দাঁড়াইয়া সাইড দোকানের হিসাব করেন, আপনি যদি নামাজে দাঁড়াইয়া বাড়ির মধ্যে যে মাছ মাংস তরকারি রান্না করার জন্য দিয়ে এসেছেন সেটার চিন্তা করেন, আপনি যদি নামাজে দাঁড়িয়ে ব্যবসার সফলতার চিন্তা করেন, আপনি যদি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার যেই আল্লাহর সৃষ্টি আছে সেগুলোর দিকে যদি আপনি মনোনিবেশ করেন, তাহলে ওটা আপনার নামাজ হয় নাই। এটা আপনাকে, আপনি দেখবেন কোন নামাজি বান্দা অন্যায় করতে পারে না। নামাজি অন্যায় করতে চাইলে নামাজ প্রতিবন্ধক হয়ে যায়। ফজর নামাজ পড়ে আপনি গুনাহ করার নিয়ত করবেন, নামাজ আপনাকে বাধা দিবে, বলবেন আব্দুল্লাহ ফজরটা আদায় করলাম, জোহরের টাইম করিব হচ্ছে, তুমি অন্যায় করতে পারো না, নফসের উপর জুলুম করতে পারো না। আরে তোমার রব তো তোমার এই কাজের সম্মতি দান করে নাই, এটার অনুমতি দেই নাই। এ বান্দা, তুমি তোমার রবের অনুমতির বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, তোমার রবের কওলের বিরুদ্ধে, নির্দেশের বিরুদ্ধে যাইতে পারো না। কারণ তোমার বড় পরিচয় তুমি ওই মহান মালিক রবের গোলাম। সুতরাং রবের গোলাম হিসেবে রব যা বলেছে তোমার দায়িত্ব হচ্ছে তা করা। সুতরাং বোঝা গেল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজি বান্দাকে তার নামাজ গুনাহ থেকে, অন্যায় থেকে হেফাজত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি অন্যায় করতে পারে, আর যে নামাজ পড়ি অন্যায় করে সে নামাজি নয়। সে বলেন না সে, কারণ তার নামাজ হয় নাই, সে উজু করেছে, উজুর মতো করে উজু করতে পারে নাই। আপনারা কেমনে নামাজের আগের উজুকে অবহেলা করেন? আমরা কেমনে নামাজকে আমরা অবহেলা করি? আপনি যদি ভাবেন যে এই মুহূর্তে যদি আজরাইল এসে আপনারা কয়, এ আব্দুল্লাহ, কালকের ফজরের নামাজ তোমার জীবনের শেষ নামাজ হবে, কালকের ফজরের নামাজ। অথবা আপনি ওযু করতে বসলেন, আজরাইল এসে আপনার কানে কানে বলল, হে আব্দুল্লাহ, আজকের ওযু তোমার শেষ ওযু। তখন আপনার ওযুটা কেমন হবে? আপনি এদিকে ওযু করবেন আর চোখের পানিগুলা ফেলবেন, প্রত্যেকটা অর্গান ধৌত করবেন আর রবের কাছে ফরিয়াদ করে করে জীবনের গুনাহগুলো মাফ চাইবেন। সাপোজ আপনি নামাজে দাঁড়াইলেন, আজরাইল হাজির হয়ে বলে, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, আমি এসে গেছি। তখন আপনার নামাজটা কেমন নামাজ হবে? এবার বলুন, আমাদের ফজরের কি কোনো গ্যারান্টি আছে? আমাদের জোহরের কি কোনো গ্যারান্টি আছে? আমাদের আসর মাগরিব ইশার কি কোনো গ্যারান্টি আছে? আগামীকালকের ফজর আমি সাখাওয়াত রেজা পাবো, এটার কি কোনো নিশ্চয়তা আছে?
তা আপনি আপনার জীবনের প্রত্যেকটা ওযুকে লাইফের শেষ ওযু মনে করেন, আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা রাকাতকে লাইফের শেষ রাকাত মনে করেন, ওয়াল্লাহি আমি গ্যারান্টি দিচ্ছি তাহলে আপনার নামাজ হবে সেই নামাজ যেই নামাজের কথা ১৫০০ বছর আগে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছে, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলা আল্লাহি বিকলবিহি খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কই যে ব্যক্তি দুইটা রাকাত আল্লাহর জন্য আদা করতে পারবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আপনার নামাজ হবে সেই নামাজ যেই নামাজের ব্যাপারে দয়াল নবীজি বলছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ ওয়া ক্বালা আল্লাহু আকবার খারাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এটা আল্লামা সুলাইমান আল হাসানের কিতাবের মধ্যে আসছে। কয় বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত উঠাই নামার আগে আগে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। নামাজ এত বড় আমল যে বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত উঠাই, হাত নামার আগে আগে আল্লাহ বান্দারে মাফ করে দেয়। কেমন মাফ জানার দরকার আছে না নাই? কই ওই মায়ের পেট থেকে আসার সময় যেভাবে মাসুম ছিলেন সেইভাবে গুনাহমুক্ত আল্লাহ আপনাকে করে দিবে। সিহাসিতের আরেকটি বর্ণনা বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মাশকাতুল মাসাবির মধ্যে আসছে 57 পৃষ্ঠায়। নবীজি বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরাত বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররা হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। বাবারা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আমারে জবাব দাও, তোমাদের কারো বাসার সামনে যদি একটি নদী থাকে, ওই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে না? জোরে বলেন, মহাব্বতে বলেন। আমাদের পাশে একটা খাল দেখলাম, নদী দেখলাম, ওদিকে মাধবপুরও একটা নদী, একেবারে মাধবপুর টাউনে ঢোকার আগে আগে পড়েছে। এইভাবে চারপাশে অসংখ্য নদী আসে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই আমার সাহাবীরা, তোমাদের কারো বাসার সামনে যদি একটি নদী থাকে, ওই নদীতে যদি তোমাদের কেউ 5 বার গোসল করে, তাহলে তোমাদের গায়ে ময়লা থাকবে নাকি? উত্তর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা নবী, না থাকবে না। কারণ আরে ভাই, আমরা যারা মুসলমান দৈনন্দিন একবার করে আমরা গোসল করলে আমাদের শরীরে কোনো ময়লা থাকে না। তাহলে এবার বলুন, যে দৈনিক 5 বার গোসল করবে, নাপাকি ময়লা নাজাসত তো দূরের কথা, এর গায়ের মধ্যে একটা ময়লার ছিটে ফোঁটাও পড়ার সম্ভাবনা নাই। জোরে বলেন। তো সাহাবীরা ডাক দিয়ে বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। নবীজি থাকার প্রশ্ন আসে না, তার শরীরের মধ্যে ময়লা থাকবে না। নবীজি বলছেন, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কই ও আমার গোলামরা, ও আমার সাহাবারা, শুনে নাও, শুনে নাও, যদি তোমাদের কেউ এইভাবে 5 বার নামাজ পড়তে পারে দৈনন্দিন, তাহলে আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, দৈনিক 5 বার গোসল করলে যেমনে বান্দার শরীরে কোনো ময়লা থাকে না, আমার বান্দারা 5 ওয়াক্তে 5 বার নামাজ পড়লে বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা 5 বার নামাজ পড়লো, বান্দার জীবনে কোনো গুনাহ থাকবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। না মানার ক্ষমতা দুনিয়ার কোনো বাপের নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলেন। তানবিহুল গাফিলিন থেকে আমরা আরেকটি, আর নুজহাতুল মাজালিস থেকে আমরা আরেকটি হাদিস বলতে পারি। এটা প্রথম খণ্ডের 90 নং পৃষ্ঠার মধ্যে আসছে। ঈসা রূহুল্লাহ, ঈসা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও মওলা, আমি তোমার নিদর্শন দেখতে চাই। কি? জোরে বলেন কি? আল্লাহ বলে, ঠিক আছে, নদীর পারে যাও। পাঠাইলেন। কোথায়? নদীর পার যাওয়ার পর তিনি দেখছেন যে একটা পাখি নদীর ধারে বসি নিজের পাখনা দিয়ে মাটি তাদি কাদা তাদা শরীরের মধ্যে মাখি দৌড় মেরে সে নদীর মাঝখানে গিয়ে ডুব মেরে আবার পাক সাফ হয়ে পবিত্র হয়ে আবার উঠে আবার নদীর পাড়ে এসে কাদা মাটিগুলা নিজের শরীরে মালিশ করে আবার তিনি গেলেন নদীর ভিতরে।
আবার ডুব মেরে তিনি পাক সাফ হলেন, আবার এসে কাদা মাখলেন, আবার গিয়ে গোসল করলেন, আবার এসে কাদা মাখলেন, আবার এইভাবে তিনি পাক হলেন। টানা 5 বার যখন ঈসা রুহুল্লাহ দেখতে পাইলেন, তখন তিনি এটার মর্ম উদ্ঘাটন করতে না পেরে তিনি ফরিয়াদ করতে লাগলেন, ও আরশের মালিক আল্লাহ, আমার বোঝার সাধ্য নাই, আমারে বোঝাই দাও আল্লাহ, আমি জানতে চাই কেন এমন হচ্ছে, পাখিটা কেন এমনটা করছে। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই রহস্যকে উদ্ঘাটন করার জন্য খোদ সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে হে ঈসা রূহুল্লাহ, এটা হচ্ছে ওই নবীর উম্মতের নামাজের উদাহরণ, যেই নবী রাহমাতাল লিল আলামিনের গোলাম হয়ে তুমি ঈসাকে কিয়ামতের আগে আমি আল্লাহ আসমান থেকে সিঁড়ির মাধ্যমে বাইতুল মাকদাসে প্রেরণ করব এবং তুমি যার গোলাম হয়ে যাবা। এটা হচ্ছে ওই নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের নামাজের শিক্ষা, নামাজের উদাহরণ। ওই নবীর উম্মতেরা, তোমার ভাইয়েরা, সেই নবীর উম্মতেরা দুনিয়াতে তারা গুনাহ করবে, অন্যায় করবে, নফসের উপর জুলুম করবে, নিসিয়ান করবে, মাসিয়াত করবে, খাতা করবে, ভুল করবে, ভ্রান্তি করবে, অন্যায় করবে। তারা গুনাহ করার পরে নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরে এবার তারা মুসল্লা বিছিয়ে, যেই নামাজ বিছিয়ে রবের দরবারে ফরিয়াদ করবে, রব্বি তোমার নবী বলেছে গুনাহ করার পর পরই নামাজের মাধ্যমে রবের দরবারে মাপ চাইতে, তওবার মাধ্যমে রবের দরবারে মাপ চাইতে, ফরিয়াদ করতে। আল্লাহ আমরা ফরিয়াদ করছি, আমাদেরকে মাফ করে দাও। তখন আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই নবীর নামাজের শিক্ষা, এটা হচ্ছে ওই নবীর উম্মতের নামাজ উদাহরণ। যে উম্মতরা গুনাহ করবে, নামাজও পড়বে, আর তাদের নামাজের সাদাকাই তাদেরকে আল্লাহ গুনাহমুক্ত করে দিবে। তা আল্লাহ আমাদেরকে নামাজের মাধ্যমে গুনাহমুক্ত করবে বিদায় কি আমরা সারা জীবন গুনাহ করব? জোরে বলেন, জোরে বলেন। লসে লাভে ভাই, লাভে গুনারিয়ে ভাই, তাই বলে কি আপনি সারা জীবন ব্যবসার মধ্যে লস খাইবেন? লাভবান হইতে আমাদের মন চাই কি চায় না? একটু উন্নতির দ্বার প্রান্তে আমাদের পৌঁছাইতে মন চাই কি চায় না? আমাদের একটু সওয়াবের দরকার আছে না নাই? জোরে 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 হাসানাতের দরকার আছে না নাই? আমালে হাসানাত আমরা করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে 5 জামাত পড়ার তৌফিক দান করুন, আমিন।